বিদেশের বাড়িতে আপনি যদি এক কাজ নিয়ে পড়ে থাকেন, আপনি কখনো কিছু করতে পারবেন না। আপনাকে নিশ্চয়ই কাজের পাশাপাশি অন্য কিছু করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমিও আসলে বিদেশের বাড়িতে আছি, সৌদি আরব দাম্মামে আছি। তো কাজের পাশাপাশি একটু আউট ইনকাম করার চেষ্টা করতেছি, জানি না কতটুকু পারবো। তো আমার দোকানের পাশে একটা স্টোর আছে আমার দোকানের। তো এই স্টোরে অনেকগুলো কার্টন পড়ে আছে। তো চিন্তা করলাম কার্টনগুলো বিক্রি করব। সৌদি আরবে কার্টনের কেজি 60 পয়সা কইরা। তো আমার এখানে প্রায় 1-1.5 কেজি কার্টন হবে। তো চিন্তা করলাম তাহলে তো আমি 70-80 টাকার মতো ইনকাম করতে পারবো। তো আর বসে না থাকে চিন্তা করলাম ইনকাম করার একটা চেষ্টা করি। তো সেই চিন্তা করে কার্টনগুলো বাস করতেছি। আমি একটা ছুরি দিয়ে কার্টনগুলোর টেপ কেটে কেটে এগুলো বাস করে নিতেছি। তারপরে এগুলো বিক্রি করতে যাব। তো আজকে এই কার্টনগুলো বিক্রি করে কত টাকা পাই আপনাদেরকে সেটাই দেখাবো। তো আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আপনি যদি প্রবাসী হন তাহলে আপনি জানাবেন আপনি কাজের পাশাপাশি আউট ইনকাম করার চেষ্টা করেন কি না, অথবা আপনি কী কাজ করেন আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন। আর যদি প্রবাসী ভাই হয়ে থাকেন কিংবা দেশি ভাই হয়ে থাকেন, যারাই হয়ে থাকেন আমার বাংলাদেশি ভাইরা, একটু সাপোর্ট করবেন। ফেসবুকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউবে হলে ফলো করে দিবেন। তো বেশি কথা আর বাড়াবো না। তো আপনাদেরকে আজকে দেখাবো আমার ভিডিও পুরা শেষ পর্যন্ত আমি কী কী করি। তো আসলে আমার বর্তমানে কোনো কাজ নাই। আমি আছি কফি শপে বারিস্তার কাজে। তবে আমার দোকানটা বর্তমানে বন্ধ। বিগত 7 মাস ধরে বলদিয়া বন্ধ করে দিছে দোকানের ভিতরে রুম থাকার কারণে। তো বসে বসে খাইতেছি। এখন চিন্তা করলাম বসে বসে যেহেতু আছি, মালিকেও ফুল বেতন দেয় না, হাফ বেতন দেয়। তো চিন্তা করলাম তাহলে কাজের পাশাপাশি, কাজ তো নাই, বসে বসে থাকি, দেখি পাশাপাশি আর কিছু করা যায় কি না। তো সেই চিন্তাতে আজকে কার্টুনগুলো বাস করতেছি। দেখি আজকে এগুলো বিক্রি করবো, কালকে কী করতে পারি দেখি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো আশা আছে সৌদি আরব থেকে অনেক কিছু করার। স্বপ্ন তো অনেক কিছু, কিন্তু বাস্তবায়ন করতে পারবো কিনা জানি না। তবে সবারই উদ্দেশ্য, বিদেশে আসার উদ্দেশ্য সবারই থাকে যে ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে। তো সেই চিন্তাধারা আমার ভিতরেও আছে। তো আসলে জানি না, স্বপ্ন অনেক কিছু, কতটুকু বাস্তবায়ন করতে পারবো এটা আল্লাহ তাআলা ভালো জানে, নসিবে কী লেখা আছে। তো আপনারা কে কত বছর বিদেশে আছেন জানাবেন। আমি আগে 3 বছর বিদেশ করে গেছি, এখন নতুন করে আবার নতুন ভিসায় আসছি। এখন বর্তমানে 1 বছর চলতেছে, মোট 4 বছর চলতেছে আমার বিদেশের বয়স। তো আমি সৌদি আরব আছি দাম্মাম নাভিয়া। তো যদি আমার পাশাপাশি যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, দেখা হবে ইনশাআল্লাহ। তো এই জায়গায় একজন ভাইরাল মানুষও কাজ করে গেছে, ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার বর্তমানে বাংলাদেশে আছে। তার নাম হচ্ছে মানিক মিয়া। বলদিয়ার কাজ করতো, আপনারা জানেন মানিক মিয়া যে জায়গায় কাজ করতো। তা আমি পাশাপাশি, অত একটা বেশি দূরে না, গাড়ি দিয়ে গেলে 5 মিনিট 2 মিনিট লাগবে এরকম। তো বেশি একটা দূরে না। তো এই জায়গা থেকে উনি কন্টেন্ট ক্রিয়েটিং করে কিংবা ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে, ভালো একটা ইনকাম করছে। উনি মাসে 3 লাখ 4 লাখ টাকাও ইনকাম করছে ভিডিও বানায়। তো ওনার ভিডিওগুলো যেমনই হোক, আমার মনে হয় এটা আমাদেরকে একটা শিক্ষা দেয় যে আপনি বিদেশে থাকলে যদি একটা কিছু নিয়ে পড়ে থাকেন, আপনি কখনোই কিছু করতে পারবেন না। ওনার একটা জীবনের গল্প দেখলাম কালকে আমি। আর জীবনের গল্প বলতে ওই আর জে কিবরিয়া নামে, কিবরিয়া ঢাকা এফএম এরকম একটা রেডিও চ্যানেলে আগে কাজ করতো জীবনের গল্প নিয়ে। উনি এখন ফেসবুকে লাইভ স্ট্রিম করে। তো ওনার শোতে গিয়ে মানিক মিয়া বলছিল যে আমি এরকম এরকম করতাম। তো ওনার কথাগুলো শুনে আসলে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মনে হলো যে ওনার তুলনায় আমরা তো কিছুই করতেছি না বিদেশের বাড়িতে। আসলে সফল হইতে হলে অনেক কষ্ট করতে হবে। মানিক মিয়া কিন্তু আজকে সফল হয়ে গেছে। উনি কিন্তু একজন সফল মানুষ। উনি ওনার লক্ষ্যে পৌঁছাই গেছে। যদিও মানুষের যত টাকা দিব তত টাকাই মানুষের লাগবে, মানুষের অভাব কখনো শেষ হবে না। তবে তারপরেও ওনার মোটামুটি একটা স্বাবলম্বী হয়ে গেছে বিদেশের বাড়িতে কাজ করে। উনি কাজের পাশাপাশি রাতে 2টা 3টা পর্যন্ত ভিডিও করতো, টিকটকে ভিডিও করতো, ইউটিউব ফেসবুকে ভিডিও করতো। আর উনি বলদিয়ার কাছে গিয়ে অনেক রকম ভিডিও করতো, যেটা আমাদেরকে আসলে ইন্সপায়ার করে যে আপনি যাই কিছু করেন না কেন, মানুষে কি বলবে না বলবে এগুলো চিন্তা করা যাবে না। আপনার লক্ষ্যে আপনি পৌঁছাইতে হলে আপনি আপনার চিন্তাই করতে হবে। মানুষ কি বলে না বলে এগুলাতে কান দেওয়া যাবে না। তো আসলে আছি সেরকম একটা চিন্তা ভাবনার মধ্যে। দেখা যাক আল্লাহ যদি স্বপ্ন পূরণ করে। আপনারা যদি আমার পাশে থাকেন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমিও সফল হতে পারবো। আসসালামু আলাইকুম।